আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ফুলকপি থাকতে থাকতে এইভাবে একবার ফুলকপির রেসিপিটি তোমরা বানিয়ে নাও। এইভাবে বানালে খুবই দারুণ হয়। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি ফুলকপি ছোট ছোট করে কেটে আমি 10 মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে পোকাগুলো চলে যাবে। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আলু ডুমো ডুমো করে কেটে অল্প করে লবণ দিয়ে আমি লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আলু আমি তুলে নেব। ওই তেলেই আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। শীত থাকতে থাকতে এইভাবে একবার ফুলকপির রেসিপিটি অবশ্যই তোমরা বানিয়ে নাও। খুবই দুর্দান্ত হয় এই রেসিপিটি, অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো। ভাজা হয়ে গেলে আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, লাল করে ভেজে নেব। এরপর একটা পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে আমি এবারে হালকা করে ভেজে নেব। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিলে তরকারির স্বাদটা ভালো হয়। এরপর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপের মতো টক দই। হালকা টক আছে তেমন দই আমি ব্যবহার করেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর ভেজে রাখা ফুলকপি ও আলু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি 2 চামচের মতো কসুরি মেথি নিয়ে হাত দিয়ে ঘষে এভাবে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর আবার আমি কষিয়ে নিয়ে এরপর পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপর আমি ঢেকে হতে দেব। এরপর নামানোর আগে আমি 1/2 চামচ চিনি আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। চিনিটা স্বাদ ব্যালেন্সের জন্য, এটা কোনো মিষ্টি হবে না। এরপর আমি আরেকটি ফ্রাই প্যানে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে তাতে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আবার আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে, এরপর ওটা আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেব। এইভাবে শেষ ফিনিশিং করলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এরপর ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর ফুটিয়ে নামিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা নামিয়ে গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।